ব্রিটিশ আমলে ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠ কে কখন তৈরি করেছিল সেটা কিন্তু সঠিকভাবে জানা যায় নাই। অনেকের মধ্যে এই ঈদগাহ মাঠ মুঘল সম্রাটর সেনাপতি মীর জুমলা আসাম আক্রমণ করার সময়ত এই ঈদগাহ মাঠ তৈরি করেছিল 1622 সালে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা এর আগের ভিডিওটা যারা দেখছেন হয়তো জানেন পানবাড়ি মসজিদ একটা আছে, সেটা ব্রিটিশ আমলের মসজিদ। এই মসজিদের মধ্যে কিন্তু আমি আসছিলাম, যারা আগের ভিডিওটা দেন নাই ইউটিউবের মধ্যে কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, আর যারা ফেসবুকের মধ্যে দেখছেন ফেসবুকের মধ্যে কিন্তু আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। আমি আজকে আপনার আর একটা ঐতিহাসিক একটা ব্রিটিশ আমলি ঈদগাহ মাঠ দেখাম। তো চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। আমি বর্তমানে আছি পানবাড়ির মধ্যে। পানবাড়ি থেকে টোটো দিয়ে আমি যাবো সে ঈদগাহ মাঠের দিকে। তো চলেন তাহলে শুরু করি। তো ভাই তোমাকে বাড়িতে এলে পানবাড়িতে না? ভাই আচ্ছা, আমরা যেটা কিসের মধ্যে যাবে সেই ঈদগাহ মাঠের মধ্যে। ওই ঈদগাহ মাঠটা কি আসলে ওটা মানে ব্রিটিশ আমলে ঈদগাহ মাঠ নাকি? এটা মানে অরিজিনালি বহুত মানে পুরোনো ঈদগাহ মাঠ আর কি। অবশ্যই মানে আমরাও যাই মাঝে সাঝে ঘুরবেন নিগা। তারপরে মানে বাইরে থেকেও মানে অনেক লোক টোক আসে দেখার জন্য। মানে সবসময় খোলা থাকে না, মানে বিকেল টাইমে বেশিরভাগ খোলা থাকে। ধর আমি 3টা ওইদিকে মাগরিবের আগ তুলি আর কি। এই টাইমটা মানে বেশিরভাগ মানুষ খোলা থাকে আর কি। মানুষ ঘুরবেন দিকে আসে, মানে অনেক মানে জায়গা দেখার জন্য জায়গা আছে আর কি। মানে বহু সুন্দর জায়গা না? মানে পানবাড়ি থেকে 2-2.5 কিলোমিটার হবো আর কি। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকেন, কোনো কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনো কিছু দেখতে পারবেন না। তো সবাই দেখতে থাকেন। আমরা যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে। লাস্টে বহুত মজা আছে, জায়গা আছে, বহুত কিছু দেখাম। তো ফাইনালি আমরা কিন্তু রাঙামাটি ঈদগাহ মাঠ পেয়ে গেলাম। আমরা ভিতরে প্রবেশ করব। টোটো থেকে নেমে পড়লাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমি ঈদগাহ মাঠ পেয়ে গেলাম। মাঝ দিয়ে কিন্তু রাস্তা, দুই দিকে কিন্তু সুন্দর কিছু আপনারা ভিউ দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু গাছ। এইদিকেও কিন্তু একটা আপনারা গেট দেখতে পাচ্ছেন, 2টি গেট আছে। এটা হলো মেইন গেট, আর এটা একটা গেট। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো আমরা সামনে একটা কুয়ে দেখতে পাচ্ছি। কুয়ের মধ্যে দেখা যাক তো কি আছে। বিশাল বড় কুয়ে, এখানে কিছু নাই। ফাইনালি আমরা ঈদগাহ মাঠ পেয়ে গেলাম। এটা হলো ব্রিটিশ আমলি ঈদগাহ মাঠ। তোমাকে ভিডিও করি। কার কি কি নাম? আয়েশা খাতুন। তোমার নাম? রুকসানা। ও, তোমাকে নাম? তোমার নাম? তোমার নাম বাবু? হুজাইফা ইসলাম। তোমরা কি মাদ্রাসা পড়ো না স্কুল পড়ো? স্কুল পড়ো। স্কুল মুক্ত। আমি এর আগে যেটা ভিডিও আপলোড করছিলাম আপনারা একটা মসজিদ দেখছিলেন, সে মসজিদের সাথে কিন্তু এই ঈদগাহ মাঠটাও তৈরি করেছিল। বহুত বড় কিন্তু একটা ঈদগাহ মাঠ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদগাহ মাঠটা কিন্তু বর্তমান যুগের কেউ কিন্তু তৈরি করে নাই। এটা ঈদগাহ মাঠ কিন্তু ব্রিটিশে তৈরি করছিল, ব্রিটিশ আমলে কিন্তু এই ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের চারিদিকে কিছু ফুলের গাছ আছে। আমি ক্যামেরার সামনে কিছু আপনাদের আগে তুলিয়ে ধরছি আর কিছু ধরতেছি, তো আপনারা নিশ্চয় দেখবেন। ঈদগাহ মাঠ কে কখন তৈরি করেছিল সেটা কিন্তু সঠিকভাবে জানা যায় নাই। অনেকের মধ্যে এই ঈদগাহ মাঠ মুঘল সম্রাটর সেনাপতি মীর জুমলা আসাম আক্রমণ করার সময়ত এই ঈদগাহ মাঠ তৈরি করেছিল 1622 সালে। অনেকের মধ্যে এই ঈদগাহ মাঠ বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ
1493 থেকে 1519 সালে এই ঈদগাহ মাঠ তৈরি করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো আপনারা আসবেন, বহুত দেখার মতন বস্তু আছে, ভালো লাগবে কিন্তু। আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যারা ফেসবুকত তাই ভিডিওটা দেখি আছেন, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন। আর যারা ইউটিউবত তাই দেখি আছেন, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ।